So next topic, pancytopenia. Now, pancytopenia is quite obvious. The pancytopenia কোনো disease নয়. Pancytopenia is a phenomenon. So behind pancytopenia there is always a disease or a condition responsible or causing that pancytopenia. Now প্রথমেই মনে হতে পারে যে pancytopenia মানেই হচ্ছে bone marrow, but the fact remains it is not always that. So the causes or the conditions of causing pancytopenia, bone marrow disease যেমন হয় তেমনি bone marrow ঠিক আছে, still a patient may become pancytopenic. Accordingly অনেক সময় bone marrow ডিসঅর্ডারের জন্য যখন pancytopenia হচ্ছে, these are called central causes of pancytopenia, whereas peripheral তার মানে non marrow factoরের জন্য pancytopenic, those conditions are called peripheral causes of pancytopenia. So let's take them one by one. Now bone marrow জন্য যখন someone is pancytopenic তখনও কিন্তু ব্যাপারটা হয়তো দুভাবে হতে পারে. One is marrow suppression leading to pancytopenia. এই পুরো জিনিসটাই হচ্ছে bone marrow is unable to produce কোনো না কোনো কারণে. সেই কারণগুলো ক্যান বি এই ম্যারো সাপ্রেসড হয়ে আছে সেই জন্য, তেমনি হতে পারে ম্যারো হয়তো নিজে সাপ্রেসড হয়নি, বাট দ্য ম্যারো হ্যাজ বিন ইনফিলট্রেটেড. সো ইনফিলট্রেশন অফ দ্য ম্যারো, এই যে ম্যারো ইনফিলট্রেশন আবার অনেক রকম ডিজিজ দিয়ে হতে পারে. সুতরাং এটা একটা ফ্যামিলি যে ম্যারো ইনফিলট্রেশন হচ্ছে. আবার এরকমও হয় যে নাইদার দ্য ম্যারো ইজ সাপ্রেসড নর ইট ইজ ইনফিলট্রেটেড, বাট কি হয়েছে না ম্যারোতে একটা হেমোপয়েটিক স্টেম সেলগুলোর ম্যাচুরেশনে প্রবলেম আছে, অর ইন আদার ওয়ার্ডস ইটস আ ম্যাচুরেশন ডিফেক্ট অর দের ইজ ইনএফেক্টিভ হেমোপয়েসিস হচ্ছে. এই তিনটে গ্রুপের মধ্যে সাপ্রেশন ইউজুয়ালি যখন হয় বা যে কন্ডিশনটা দ্য ম্যারো ইজ সাপ্রেসড, উই কল ইট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া. একটু পরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া পড়ার সময় আমরা দেখব আবার যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ক্যান বি ডিউ টু আ ভ্যারাইটিস অফ কজেস. Let's come to infiltration of the marrow. Who can infiltrate the marrow? It is almost like যে ম্যারোতে নর্মাল সেলুলার পপুলেশন যেন আর জিওগ্রাফিক্যালি জায়গায় পাচ্ছে না থাকার, বিকজ দ্য ম্যারো ইজ বিং ইনফিলট্রেটেড বাই সাম ফরেন মেটেরিয়ালস বা ফরেন বডিজ. না ইনফিলট্রেশন হতে পারে কিসে? না ইনফিলট্রেশন হতে পারে লিউকিমিয়াতে, পার্টিকুলারলি অ্যাকিউট লিউকিমিয়াস, সেটা আমরা লিউকিমিয়াতে দেখেছি. লিউকিমিক সেলস মানে অ্যাবনর্মাল সেলসগুলোই ম্যারোকে ফিল্ড আপ করে দেয়. তেমনি হতে পারে লিম্ফোমাতে, লিম্ফোমার সেলস ক্যান ইনফিলট্রেট দ্য ম্যারো অ্যান্ড অকুপাই দ্য মোস্ট অফ দ্য ম্যারো. এটা হতে পারে মায়েলোমাতে, মাল্টিপল মায়েলোমা. So these are all malignancies. These are hematological malignancies. হয়তো এদের মতো অত কমন নয়, এটা যদি একটা গ্রুপ হয় ইনফিলট্রেশনের, এদের মতো হয়তো এতটা কমন নয়, বাট স্টিল ম্যারো ক্যান বি ইনফিলট্রেটেড বিকজ ম্যারো হ্যাজ বিন মেটাস্টেটাইজড বাই, সো মেটাস্টাসিস অফ দ্য ম্যারো হয়েছে from a solid tumor, of a solid tumor which has been metastatized to the marrow. So solid tumor metastasis can cause কিন্তু marrow infiltration. Marrow can be infiltrated in infection. এরকম infection infiltrating the marrow যখন হয়, একটা cause is miliary বা disseminated TB-তে marrow disseminated TB. So this is about infiltration of the marrow. Next এই গ্রুপটা
ম্যারোতে অ্যানাদার ডিজিজ আছে যেখানে ম্যারো ইনফিল্ট্রেটেড হচ্ছে, বাট ইনফিল্ট্রেটেড বাই ফাইব্রাস টিস্যু, therefore the disease is myelofibrosis. Next, এই গ্রুপটা ম্যাচুরেশন অর ইনএফেক্টিভ হিমোপয়েসিস, ম্যাচুরেশন ডিফেক্ট বা ইনএফেক্টিভ হিমোপয়েসিস হয়। আমরা দেখেছি B12 ফোলেট ডেফিসিয়েন্সি অ্যান্ড উই হ্যাভ টকড অ্যাবাউট ইট, যে B12 ফোলেট ডেফিসিয়েন্সিতে ওই যে নিউক্লিওসাইটোপ্লাজমিক এসিনক্রনিটা হয়, দ্যাট লিডস টু defective maturation and therefore premature death of all the three series of hemopoietic cells. So B12 folate deficiency is one such cause of ineffective hemopoiesis. Another cause of ineffective hemopoiesis is a disease called myelodysplastic syndrome. Usually elderly there are myelodysplastic syndrome. তেমনি ইনএফেক্টিভ হিমোপয়েসিস হয়তো আরেকটা ডিজিজে হয়, সেটাও আমরা দেখেছি, যেমন যে ডিজিজটাতে কমপ্লিমেন্ট মিডিয়েটেড ডিস্ট্রাকশন হয়ে যায় ম্যারোতেই, দ্যাট ইজ ম্যারোতেই ডিফেক্টটা স্টার্ট হয় স্টেম সেল লেভেলে পিএনএইচ বা পেরক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরি। So these are এক কথায় marrow related causes of pancytopenia. So let's go back to the nomenclature. এই নমিনক্লেচারের যে গ্রুপটা হলো therefore সেন্ট্রাল কজেস, এই সেন্ট্রাল কজের একটা হলো সাপ্রেশন, একটা হলো ইনফিল্ট্রেশন, একটা হলো ম্যাচুরেশন অর ইনএফেক্টিভ হিমোপয়েসিস। নেক্সট, পেরিফেরাল কজেস বা নন ম্যারো কজেস। সো পেরিফেরাল কজেস অফ প্যানসাইটোপিনিয়া। নাও পেরিফেরাল কজেসগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। Peripheral causeগুলো can be due to excessive peripheral destruction of the hemopoietic cells, excessive destruction, আর দুই হয়তো excessive destruction নয়, কিন্তু peripherally সেলসগুলো প্রচুর সেলস কোথাও একটা যেন লুকিয়ে বসে আছে, therefore sequestration বলে বা বলা হয় peripheral pulling of the cells. Excessive destruction of all the three series হয় in a condition called hypersplenism. এর hypersplenism অনেক রকম ডিজিজে হতে পারে, so the condition is hypersplenism. Peripheral destruction আরেকটা সময় অনেক সময় হয়, that is কিছু কিছু autoimmune disease, particularly SLE. Peripheral excessive destruction can occur in severe sepsis. So অনেক septic patient while they are in sepsis, ওই সময়টা হয়তো তাদের একটা টেম্পোরারি হলো এই প্যানসাইটোপিনিয়াস হয়। হ্যালো, হ্যাঁ বলছি, কিন্তু আমি খুব বিজি আছি, আমাকে ঘন্টাখানেক বাদে ফোন করবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। So therefore sepsis, whereas sequestration or a pulling, এই ব্যাপারটা নট ভেরি কমন, therefore এটা তুমি মনে না রাখলেও কোনো অসুবিধা নেই, বাট দিস ক্যান অকার ইন আ পেশেন্ট উইথ যার কোনো কারণে হিউজ স্প্লেনোমেগালি হয়েছে। সো স্প্লেনোমেগালি, একটা সিগনিফিক্যান্ট স্প্লেনোমেগালি রেয়ারলি মে কজ এই ব্যাপারটা, এই স্প্লেনিক সিকুয়েস্ট্রেশন অফ all the three series of cells. So this is about causes of pancytopenia. So পুরোটাই আমি একবার কুইকলি গো থ্রু করি। প্যানসাইটোপিনিয়া একদিকে হলো সেন্ট্রাল বা ম্যারো রিলেটেড ডিজিজেস, পেরিফেরাল কজেস, সেন্ট্রাল কজেস হচ্ছে ম্যারো সাপ্রেশন, ম্যারো ইনফিল্ট্রেশন, ineffective hemopoiesis in the marrow. Peripheral causes হচ্ছে excessive destruction of the cells or excessive pulling or sequestration of the cells. So therefore point to be kept in mind হচ্ছে একটাই, যে pancytopenia অনেক পেশেন্টেরই culprit is the marrow, however সবার নয়। So pancytopenia মানেই
বোন ম্যারো ডিজিজ, প্যানসাইটোপিনিয়া মানেই বোন ম্যারো ডিজিজ তা কিন্তু নয়। So next we come to an overall clinical manifestation of the pancytopenic patient, and therefore cytopenic manifestation, so anemia related manifestation, এগুলো আর বলবো না, neutropenia and its consequences, therefore neutropenia related manifestation, thrombocytopenia related manifestations, and তিনটের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে asymptomatic থাকা। নেক্সট নাম্বার 2, যে ডিজিজটা ইজ রেসপন্সিবল ফর প্যানসাইটোপিনিয়া সেই ডিজিজ রিলেটেড ম্যানিফেস্টেশন, এইগুলো ডিজিজগুলোর জন্যই হচ্ছে, কিন্তু এর বাইরে অ্যাপার্ট ফ্রম সাইটোপিনিয়াস যে ডিজিজেস, এই যে একটু আগে হচ্ছিল, যে ডিজিজেস আর রেসপন্সিবল ফর প্যানসাইটোপিনিয়া সেই প্যানসাইটোপিনিক causing disease related manifestations. Obviously disease related manifestation যদি কিছু থাকে, that will depend on the disease, however তুমি যদি এই ডিজিজগুলোর go through করো, যে ডিজিজগুলোতে প্যানসাইটোপিনিয়া হচ্ছে, তাহলে আমরা দেখব যে অনেক পেশেন্টই অফ প্যানসাইটোপিনিক এই ডিজিজ রিলেটেড ম্যানিফেস্টেশন হিসেবে কি ডেভেলপ করে, এটা সবাই ডেভেলপ করে না, বাট কোয়াইট কমন ম্যানিফেস্টেশন ডিজিজ রিলেটেড হচ্ছে কি না, এদের মধ্যে অনেক ডিজিজই আছে, লিউকিমিয়াস, লিম্ফোমাস, এসএলই, হাইপারস্প্লেনিজম, এই অনেকগুলো ডিজিজেই কিন্তু অর্গানোমেগালি হয়। সো দিস ইজ কোয়াইট কমন ইন প্যানসাইটোপিনিক পেশেন্টস, নট সবার হচ্ছে কিন্তু অনেকের হচ্ছে। নাম্বার 2, কিছু ডিজিজ আছে, নট আবার সবকটা নয়, যেখানে একটা লিম্ফ নোড প্রলিফারেশন হয়, সো লিম্ফাডেনোপ্যাথি। So therefore এই দুটো কন্ডিশন বা এই দুটো ম্যানিফেস্টেশনস আর কোয়াইট কমন pancytopenic patient. And I repeat again, none of these are due to cytopenias. If they are present, they are because of the underlying diseases. Now, because those diseases যেগুলোতে organomegaly হয় বিশেষ করে are quite common, therefore in many pancytopenic patients we get organomegaly. Now, investigations of pancytopenia. মাথায় রাখতে হবে, we will have to look for, তোমাকে দুটো জিনিসই দেখতে হচ্ছে কিন্তু, because when you are investigating a pancytopenic patient, you don't know where about the pathology lies. So you are looking for marrow diseases, কিন্তু তার মানে এই নয় যে সবারই ম্যারোতে ডিজিজটা পাওয়া যাবে। So we are also looking for non-marrow diseases. So therefore an overall approach of pancytopenic patient, CBC, সেখানে তো সাইটোপিনিয়াস পাওয়া গেল। অ্যাট দ্য সেম টাইম আমাকে তো দেখতে হবে ডিজিজটা কি। সিবিসিতে স্মিয়ার, অনেকগুলো ডিজিজের নাম একটু আগে শুনলাম, যেখানে স্মিয়ারটা ক্যান গিভ দ্য ফার্স্ট ক্লু। যেমন প্যানসাইটোপেনিক পেশেন্টের স্মিয়ার থেকে we can get the first clue that the disease may be acute leukemia. We may get the clue যে এখানে একটা B12 or folate deficiency আছে, because স্মিয়ারে MCV খুব হাই থাকবে। যেমন অ্যাকিউট লিউকিমিয়া যদি হয়, পুরো স্মিয়ার পিকচারটাই ঘেটে যাবে, because স্মিয়ারে we will get lots of immature WBCs। তেমনি আমরা এখনো পড়িনি, এরপরে ছোট করে হলেও পড়ব। Smear also gives the clue of myelodysplastic syndrome, myelofibrosis as well, because in myelodysplastic syndrome and in myelofibrosis, smear is often characteristic. So that is why বহু hematological situation smear is
the সোনার খনি. Smear is the one of the most valuable investigation. নেক্সট, যেহেতু ম্যারো ডিজিজের বাইরেও নন ম্যারো ডিজিজ আছে, দেয়ারফোর B12 ফোলেট লেভেল এস্টিমেট করা. নেক্সট, যেহেতু PNH is a cause, maybe rare, paroxysmal nocturnal hemoglobinuria is a cause of pancytopenia, therefore এটা দেখা যে hemolytic, because PNH এ hemolysis হয়, hemolytic markers গুলো হাই কিনা. This is mainly to look for PNH. Next, organomegaly USG, to look for hepatosplenomegaly. Next obviously হচ্ছে বহু সময় যেটা লাগে, that is bone marrow examination বা bone marrow investigation, aspiration, biopsy is much better than aspiration, and that bone marrow aspiration or biopsy will often confirm the underlying diagnosis, particularly if it is a marrow disease. Leukemias confirm করে, myelodysplastic syndrome marrow examination, myelofibrosis marrow examination করেই কনফার্ম করা হয়. ইভিং ম্যারোতে যদি মেটাস্টাসিস হয়, সেই মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি বা সেলসগুলোকে ম্যারো দেখতে পাওয়া যায়. টিবি, বোন ম্যারো টিবি, সেটাও হয়তো ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি করলে বোঝা যাবে, বিকজ ইন দ্যাট অ্যাসপিরেশন আর বায়োপসি স্যাম্পল ইউ রান টিবি রিলেটেড টেস্টসগুলো. তো স্যাম্পলটা এখানে হচ্ছে ফর কনফার্মিং টিবি বোন ম্যারো. অ্যান্ড এই ডিজিজগুলোতে, বিশেষ করে হেমাটোলজিক্যাল ডিজিজগুলোর কথা মাথায় রেখে, when you do that marrow, obviously তিনটে রকমের টেস্ট, সেলুলারিটি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা ইমিউনোফেনোটাইপিং, যেগুলো আমাদের প্রথম দিককার ভিডিওগুলোতে, জেনারেল ভিডিওতে অনেকবার হয়েছে. ইমিউনোফেনোটাইপিং, both of them cell surface marker specific to the disease, cell surface marker identification করে. and then cytogenetic studies, যে স্টাডিগুলো থেকে কিছু ক্রোমোজোমাল বা জেনেটিক অ্যাবনর্মালিটি, অ্যানোমালিজ পাওয়া যায় স্পেসিফিক টু দ্য ডিজিজ. নেক্সট, প্যানসাইটোপেনিক পেশেন্টের ট্রিটমেন্ট. সাপোর্টিভ উইং আছে. সাপোর্টিভ উইং কেন লাগে বা কিসের জন্য লাগে আসছি. আর ডেফিনিটিভ ট্রিটমেন্ট. নাও ডেফিনিটিভ ট্রিটমেন্ট ইজ অবভিয়াসলি ডিজিজটাকে কিওর করা বা ট্রিট করা, ডিজিজ ডিরেক্টেড ট্রিটমেন্ট. দ্যাট উইল ডিপেন্ড অন দ্য disease that has been diagnosed, so that depends on the disease. Supportive treatment lagte pare because of cytopenias, so anemia supportive treatment. Neutropenic patient-এর যে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো লাগে এগুলো আর বলছি না. থ্রম্বোসাইটোপেনিক পেশেন্টের যে সাপোর্টিভ ট্রিটমেন্টগুলো লাগে. সো দিস ইজ অ্যানিমিয়ার জন্য প্যাকড সেল ট্রান্সফিউশন, নিউট্রোপিনিয়ার জন্য আইসোলেশনে রাখা শুধু কোভিড পেশেন্টকে নয়, এদেরও রাখতে হয় টু রিডিউস দ্য চান্স অফ ক্রস ইনফেকশন. ডাবল ব্যারিয়ার নার্সিং. নেক্সট, ইনফেকশন হলে অ্যান্টিমাইক্রোবিয়ালস. যদি নিউট্রোফিল কাউন্ট একটু বাড়ানো যায়, GCSF বা GMCSF, গ্রানুলোসাইট, মোনোসাইট, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, filgrastim. So these are neutropenic patient supportive treatment. Thrombocytopenic supportive treatment is platelet transfusion. So this is about pancytopenia. So therefore একটা ওভারঅল অ্যাপ্রোচ অফ প্যানসাইটোপিনিয়া হলো, কিন্তু ফাইনালি একটা কথাই আবার বলবো যে প্যানসাইটোপিনিয়া মানেই কিন্তু বোন ম্যারো ডিজিজ নয়. প্যানসাইটোপিনিয়া ক্যান বি ডিউ টু নন ম্যারো ডিজিজেস অ্যাজ ওয়েল. নেক্সট, এই প্যানসাইটোপিনিয়াই করে এরকম একটা ম্যারো ডিজিজ উইচ ইজ অলসো
হয়তো দ্য কি বলবো অ্যানাদার টাইপ অফ অ্যানিমিয়া, দ্যাট ইজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নাও অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে হচ্ছে যেখানে বোন ম্যারোটাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সেল প্রডিউসডই হচ্ছে না, একটা ম্যারো সাপ্রেশন হয়ে গেছে। সো মায়োসাপ্রেশন হচ্ছে মায়োসাপ্রেশন। না নামটা হয়তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, however because it is the marrow which is being suppressed, so therefore you expect anemia as well as you expect rest of the two series sufficiently production হচ্ছে না, so therefore মায়োসাপ্রেশনও হচ্ছে তেমনি তিনটে সিরিজই কম প্রডিউস হচ্ছে, therefore often they develop Pancytopenias। তিনটে সিরিজ এখানে বলে রাখা দরকার, হয়তো সবসময় তুমি যখন পেশেন্টকে উই আর লুকিং অ্যাট সবসময় হয়তো ইকুয়ালি ডিক্রিজড হয়নি। সো therefore not all patients of aplastic anemia, not all patients will come invariably with pancytopenia. They can come with bicytopenia. Not very common, but rarely they can come with একটা series, একটা isolated with a one series এর সাইটোপিনিয়া হচ্ছে, so monocytopenia। তবে most of the time, at least by the time these patients present, they develop bicytopenia বা pancytopenia। Now aplastic anemia এই যে ম্যারোটা সাপ্রেসড হয়ে গেল, therefore aplastic anemia এই সাপ্রেশনটা আবার অনেক রকম কারণে হয়, and therefore causes of aplastic anemia। এখন কজগুলোকে ব্রডলি দুটো ভাগে ডিভাইড করা যেতে পারে, ইটস নট কম্পালসারি যে তুমি এই দু ভাগেই বা দুটো ওয়েতে ক্লাসিফাই করতেই হবে, হাউএভার এইভাবেও ব্যাপারটাকে দেখা যায়, and that is যে ফ্যাক্টরসগুলো আর কজগুলো ম্যারোকে সাপ্রেস করছে সেই কজগুলো এরকম কজ হতে পারে যেখানে কজটাকে যে কজটা সেই কজটা একটা রিভার্সেবল বা টেম্পোরারি ম্যারো সাপ্রেশন করেছে, আবার এরকমও হতে পারে যে কজটা এমন যে একটা পার্মানেন্ট ম্যারো সাপ্রেশন করেছে, সো ইট ক্যান বি ইরিভার্সেবল marrow suppression or it can be reversible marrow suppression, which means you eliminate the cause, then the marrow regains itself, which is reversible or irreversible। Now reversible causes মধ্যে কারা কারা আসছি পরে, irreversible causeটাই হয়তো is the most important cause because অনেক aplastic anemia কজ এটা, and that is I for idiopathic, যেটা হয়তো এখনো আমরা এক্স্যাক্টলি কেন জানি না, কিন্তু ইডিওপ্যাথিক, সো ইডিওপ্যাথিক ভ্যারাইটি অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। রিভার্সিবল কজ ইজ I for iatrogenic, বেশ কিছু মেডিসিনস আর দেয়ার, যেমন প্রায় সমস্ত অ্যান্টি ক্যান্সার ড্রাগস বা কেমোথেরাপিউটিক এজেন্টস, antibiotics like chloramphenicol, so therefore এই iatrogenic একটাই এখন তুমি মনে রাখতে পারো, অ্যান্টি ক্যান্সার ড্রাগস, কেমোথেরাপিউটিক এজেন্টস, অ্যান্টিবায়োটিক, there are others as well, অ্যান্টিবায়োটিকের মধ্যে chloramphenicol। নেক্সট I রিভার্সিবলের মধ্যে নেক্সট I is infection, viral infection, very common cause of temporary marrow suppression। It can be a benign as একটা মানে কি বলবো খুব কমন ভাইরাস, it can be কিছু lethal virus, so therefore viral infection এপস্টিন-বার ভাইরাসে হয় বা হতে পারে, CMV তে হয়, HIV তে ভীষণ হয়,
hepatitis virus হয়, particularly hepatitis B. So these are infection. And finally last আইটা হয়তো খুব কমন আর এখন নয়, irradiation particularly যখন হোল বডি রেডিয়েশন থেরাপি দিতে হয়, হোল বডি রেডিয়েশন থেরাপির সময় বা পরে। So therefore I for irradiation, I for infection, I for iatrogenic, and এইদিকে irreversible হচ্ছে I for idiopathic. Okay, next clinical features of aplastic anemic patient. Number 1, cytopenia related manifestation, anemia, neutropenia, thrombocytopenia related manifestations. Number 2, disease by underlying cause related manifestations. Now cause related manifestations obviously কি হবে, that depends on the cause. যেমন কারোর হয়তো offensive drug intake এর history থাকতে পারে, someone can have manifestations related to the viral illness, so cause related manifestations. Now aplastic anemia কিন্তু প্যানসাইটোপিনিয়ার অ্যাঙ্গেল থেকে, একটু আগে যেটা হচ্ছিল প্যানসাইটোপিনিয়ার অ্যাঙ্গেল থেকে একটা কজ যেখানে প্যানসাইটোপিনিক হচ্ছে, বাট ইউজুয়ালি নো অর্গানোমেগালি, যেটা প্যানসাইটোপিনিক পেশেন্টের আর অন্যান্য যে বড় বড় কজগুলো আছে তাদের অনেকখানেই হয়। Next, investigation of aplastic anemia. Now, this is nothing but as if you are investigating a pancytopenic patient, because when you are seeing these patients, তুমি সিবিসিটা দেখলে সাইটোপিনিয়া হয়ে আছে, ইউ ডোন্ট নো ওটা প্যানসাইটোপিনিয়ার মধ্যে কোন ডিজিজটা। সো দেয়ারফর ঠিক প্যানসাইটোপিনিয়ার যেটা হয়েছিল সেটাই সিবিসি। স্মিয়ার অফেন গিভস দ্য ক্লু, এক্ষেত্রে হয়তো স্মিয়ার আলাদা করে কোনো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রিলেটেড ক্লু পাওয়া যায় না। বা যখন তুমি দেখছো সাইটোপিনিক, প্যানসাইটোপিনিক, অবভিয়াসলি ইউ ব্লাডে ডু B12 ফোলেট লেভেল, বিকজ তুমি তো তখনও জানো না যে এ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ারই পেশেন্ট, সো ইউ হ্যাভ টু রুল আউট। নাও দ্যাট উই আর টকিং অ্যাবাউট অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, নাও এদের ইনভেস্টিগেশনটার এমটা হচ্ছে অলসো টু রুল আউট, তোমাকে যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রুল ইন করতে হবে, রুল আউট আদার কজেস অফ এই প্যানসাইটোপিনিয়া, বিকজ অন্য অনেক কজেও তো প্যানসাইটোপিনিয়া হয়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই B12 লেভেল, দ্যাট ইজ ওয়াই পিএনএইচকে মাথায় রেখে হিমোলাইটিক মার্কার্স জাস্ট একটু আগে যেগুলো হলো, দ্যাট ইজ ওয়াই কিছু কিছু ডিজিজকে মাথায় রেখে ইউএসজি অ্যাবডোমেন টু লুক ফর অর্গানোমেগালি, এটা আমি আবার বলছি, you are doing these tests because when you are investigating this patient, he or she is just a patient of pancytopenia to you. So therefore what you are trying to do, যে তুমি যে কজগুলোতে একটা মানুষ প্যানসাইটোপিনিক হতে পারে, you are keeping all of the causes in mind. Finally, obviously bone marrow test, bone marrow examination, and bone marrow examination, particularly biopsy, it is confirmed by looking at the cellularity of the marrow. A cellularity ta number ta ba cellularity of the marrow, the paucity of cells, hypocellular ba acellular marrow, that cellularity, hypocellularity of the marrow confirms aplastic anemia. এইবারে এখানে একটা ছোট্ট জিনিস বলে দেওয়া, সেটা তোমার পুরোটা ডিটেলস আমি বলবো না, তোমার জানার দরকারও নেই। এই সেলুলারিটি, দ্য সিভিয়ারিটি অফ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াকে 3টে ক্লাসে সিভিয়ারিটি ওয়াইজ ডিভাইড করা হয়। ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, or non-severe aplastic anemia, and this classification is based on the cellularity of the marrow,
কতটা সেলুলারিটি কমেছে তার উপরে ডিপেন্ড করে। উই আর নট গোয়িং ইনটু যে কখন ভেরি সিভিয়ার বলা হয়, কখন সিভিয়ার বা কখন নন সিভিয়ার বলা হয়, বাট এইটুকুই দ্যাট দ্য সেলুলারিটি অফ দ্য ম্যারো confirms hypocellularity of the marrow, or in other words confirms the diagnosis of aplastic anemia, and the severity of aplastic anemia is also diagnosed from the cellularity. Next, aplastic anemia treatment. Supportive treatment আর বলছি না, therefore supportive treatment হচ্ছে anemia related supportive treatment, blood transfusion, neutropenia related isolation, double barrier nursing, antimicrobials, antibiotic, antifungal, and ectogranulocyte monocyte colony stimulating factor, thrombocytopenia related, that is platelet transfusion. Definitive treatment. Now this is not the cup of tea, not a cup of tea of a final year bolo ki a junior doctor. This is a specialist বা subspecialists area. So very briefly, just একটা overview of treatment of aplastic anemia. Aplastic anemia definitive treatment অনেক সময় ডিপেন্ড করে যে ফ্যাক্টরটার উপরে, that factor is age of the patient. মোটামুটি যদি পেশেন্টের এজ লেস দ্যান 50 হয় ভার্সেস মোর দ্যান 50, এইবারে লেস দ্যান 50-র মধ্যে যারা লেস দ্যান 35 আর যারা 35 to 50, এই এজ গ্রুপ দুটোর মধ্যে আবার একটু তফাৎ করা হয় আসছে। সো তারপরে এই তিনটে পপুলেশন হল। এদের জন্য the most best outcome or treatment recommended is hematopoietic stem cell transplant, hematopoietic stem cell transplantation, loosely যেটাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বলা হয়। এদের জন্য either hematopoietic stem cell transplantation or medical management, যে মেডিসিনগুলো ম্যারোর এই অ্যাপ্লেশিয়া ব্যাপারটাকে রিভার্স করে। and whether this or this that depends on many factors. So overall, depending on the overall scenario, বেশি ডিটেলসে যাওয়ার টপিক এটা নয়, এটা প্লিজ মাথায় রেখো। whereas more than 50-দের জন্য stem cell transplantation is too risky, therefore that is not considered, therefore medical management. This is overview of aplastic anemia treatment protocol. একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছি, যে ট্রিটমেন্টেরই একটা পার্ট হচ্ছে treat the reversible cause. So reversible cause-টাকে treat করা, and therefore এই যে ব্যাপারটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট হিসেবে এইটা মেইনলি লাগে হচ্ছে ইডিওপ্যাথিক অ্যাপ্লাস্টিক অ্যানিমিকদের, ইডিওপ্যাথিক অ্যাপ্লাস্টিক অ্যানিমিক। তো এই যে মেডিকেল ম্যানেজমেন্ট হিসেবে কিছু ওষুধ, কি স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। সো therefore এটা মাথায় রাখা যে ট্রিট দ্য রিভার্সিবল আন্ডারলাইং রিভার্সিবল কজ, because in একদল patient treating the underlying reversible cause will lead to recovery of the marrow. So next, idiopathic aplastic anemia therefore needs to go to this level. Now এই যে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনটা হলো, এটা সম্বন্ধে একটু বলা। দিস ইজ হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, এবং এই যে স্টেম সেলটা তুমি ট্রান্সপ্লান্ট করবে তার মানে কারুর থেকে তো একটা নিতে হবে না। দুজনের এটা এখানে একটু স্টেম সেল ট্রান্সপ্লান্ট নিয়ে আমি 2 মিনিট একটু একটা জাস্ট ওভারঅল ডিসকাশন করবো, দ্যাট কামিং। হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন।
এই যে হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ফর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ইউজুয়ালি একজন কোনো ডোনরের স্টেম সেল নেওয়া হয়, কেননা কোনো কোনো সিচুয়েশনে স্টেম সেল পেশেন্টের নিজের স্টেম সেলই পেশেন্টকে আবার ট্রান্সপ্লান্ট করা হয়। এখানে ইউজুয়ালি সেটা করা হয় না, এখানে ফ্রম আ ডোনার স্টেম সেল নিয়ে দেন দ্যাট গেটস ট্রান্সপ্লান্টেড। সো দেয়ারফোর এই ডোনার ট্রান্সপ্লান্ট, এই ডোনার ট্রান্সপ্লান্টকে বলা হয় অ্যালোজেনিক স্টেম সেল, অ্যালোজেনিক GNIC, অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, যেখানে অন্য একজন পার্সনের স্টেম সেল আমার শরীরে ঢুকবে। Now the best possible donor কে, so therefore the most suitable donor হচ্ছে